নমস্কার, আমি প্রতিভা। আমার ভিডিওতে জানাই সকলকে স্বাগত। তোমরা কি প্রতিদিন একই রকম ব্রেকফাস্ট করে করে বোর হয়ে যাচ্ছ? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। বাড়িতে থাকা খুব অল্প উপকরণ দিয়ে টাইম সেভ করে আমরা বানিয়ে নেব হেলদি এবং টেস্টি ব্রেকফাস্ট। তার জন্য প্রথমে আমরা নেব একটা বোলের মধ্যে আমি একটা ছোট বাটি নিয়েছি। তার এক বাটি দিয়েছি সুজি, আর যে বাটিতে সুজি দিয়েছি তারই হাফ বাটি দিয়ে দেব টক দই। টক দই দেওয়ার পর এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো নুন আর কিছুটা সবজি। এখানে আমি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর লঙ্কা কুচি করে নিয়েছি। তোমরা চাইলে এটা গ্রেট করেও দিতে পারো বা চপারে চপড করেও দিতে পারো। সমস্ত ভেজিসগুলো অ্যাড করা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব অল্প পরিমাণে জল। জলটা দেবার পর আমরা এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মিশিয়ে নেবার পর আমরা এটাকে প্রায় 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে সাইড করে রাখব। 10 মিনিট হয়ে গেলে ব্যাটারটি দেখতে হবে এই রকম। খুব বেশি পাতলাও নয়, খুব বেশি ঘনও নয়, মিডিয়াম হবে। যদি এই সময় মনে হয় এটা খুব ঘন হয়ে গেছে তাহলে আরেকটু জল দিয়ে দেব। এরপর আমরা গ্যাসে তাওয়া বসিয়ে তার মধ্যে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল দিয়ে সেটাকে তাওয়ার মধ্যে খুব ভালোভাবে স্প্রেড করে দেব। স্প্রেড করে দেবার পর ব্যাটার থেকে আমি এখানে 4 চামচ করে ব্যাটারটা নিয়েছি। তোমরা চাইলে 2 চামচ বা 3 চামচ করেও দিতে পারো। দিয়ে দেবার পর আমরা এটাকে খুব ভালোভাবে ফ্ল্যাট করে দেব। যতটা পাতলা হবে তত কিন্তু ক্রিস্পি হবে আর টেস্টিও হবে। এটাকে ছড়িয়ে দেবার পর আমরা প্রায় 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে ছেড়ে দেব। তারপরে এটাকে উল্টে নেব। দেখো ব্যাক সাইডটা কত গোল্ডেন ব্রাউন কালার হয়েছে। আবারও আমরা এটাকে উল্টে পাল্টে ভেজে নেব এবং এটাকে নামিয়ে রাখব। এভাবে আমি সবগুলো প্যানকেককেই ফ্রাই করে নেব। দেখো কি সুন্দর হয়েছে, একদম পুড়েও যাবে না আর এটা কাঁচাও থাকবে না। এইবার আমরা এটা খাবো কি দিয়ে? এর জন্য আমরা বানিয়ে নেব বাদামের চাটনি। প্রথমে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হলে তাতে অ্যাড করব 3 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেল গরম হলে এর মধ্যে একে একে অ্যাড করব টমেটো, 10 থেকে 12 কোয়া রসুন, তারপরে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, কালারটা আনার জন্য দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। তারপর এটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমরা অ্যাড করব 1 বাটি বাদাম, কাঁচা বাদাম। তারপর এর মধ্যে অ্যাড করব হাফ বাটি ছোলার ডাল। এগুলো সব দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো নুন অ্যাড করব। চাটনিতে টক বলতে এখানে টমেটো, যদি কেউ চাটনিটা আরেকটু বেশি টক করতে চায় তাহলে টমেটো 2টো অ্যাড করতে পারো। এবার পুরো জিনিসটা ভাজা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে মিক্সিং জারে ঠান্ডা করে বেটে নেব। এর মধ্যে যদি আমরা একটুখানি মিষ্টি অ্যাড করি তবুও কিন্তু এটা খেতে ভালো লাগে। এবার আমরা চলে আসব ফোড়ন দিতে। আবার কড়াইতে তেল বসিয়ে আমরা এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর কিছুটা সর্ষে, কালো সর্ষে অ্যাড করব। দিয়ে খুব ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে তখন আমরা মিক্সার জার থেকে চাটনিটাকে বাটির মধ্যে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর এর মধ্যে
যে ফোড়নটা আমরা দিয়েছি সেটা অ্যাড করব। আমাদের কিন্তু তাহলেই রেডি হয়ে যাবে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাওয়া সুজির ছিলা বা ঝাল প্যানকেক। যদি তোমরা এরকম শর্ট টাইম সেভিং রান্না দেখতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।